আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই ছেলেটা বাবরি চুল বলতেছে, মানে ও চুল বড় করার চেষ্টা করতেছে। তো চুল বড় করার ক্ষেত্রে আমরা প্রথমে কাস্টমারের কাছে কিভাবে জিজ্ঞেস করবো যে উনি কি কাটিং দিতে চায়। এবার কও যে তুমি চুল কেমন রাখতে চাও তোমরা, অথবা কেমনে কাটতে চাও, এই কথাটা বল। তুমি যদি ভাবি রাখবো। কাস্টমার যদি ঠিক মতো বলতে না পারছে, কাস্টমার যদি ঠিক মতো বলতে না পারে, তাহলে আমরা কিন্তু ঠিক মতো কাটতে পারবো না। অবশ্যই আমাদের আগে জিজ্ঞেস করে নিতে হবে যে ওনারা চুলটা কিভাবে কাটতে চায়। বলো কিভাবে কাটবো বলো। বড় রাখতে চাই চুল এই জন্য। শুধু বড় রাখবা? এখানে তুমি ভাবি হ্যাঁ ভাবি রাখবো। ভাবি রাখবা। তাই এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি এখানে আগে যেখান থেকে চুল কাটছো এখান থেকে কিন্তু চুলের দুই তলা বানায় ফেলছো, দেখছো? দুই তলা, এখানে একতলা, এখানে একতলা। এভাবে দুই তলা করে যে আগে যে ফিট কাটিং এর যে কাটিং, যে মুখে আলাদা করে নিচের চুলটারে ছোট করে ফেলা এবং উপর চুলটারে বড় রাখা, এর মাধ্যমে কিন্তু তুমি লাস্টের দিকে কি ফলাফল পাবে এটা রেজাল্টই যেমন। বুঝতে পারছি? কিন্তু সব চুল যদি এক সমান হয় তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু এমন হইব না। রেজাল্ট কিন্তু এগুলো কিন্তু নিচের দিকে থাকবো, আবার এখান থেকে লং ও থাকতে হবে। দেখেন হাইট কেটে ফেলছে। যদি এদিকে চুল বড় হয়, মানে সব চুল বড় করতে গেলে এদিকে লং এর দূর থাকবে, ধরুন এই দিক দিয়েও পারবো, সব দিক থেকে কিন্তু বাড়তে হবে, ফলাফল কিন্তু এমন পাইবো না। বুঝছেন না? বুঝেন নাই? এগুলো এটা কিন্তু কেচি দিয়ে কাটা লাগবে, দেখি কেমন কাটে কেচি দিয়ে বড় চুল। বুঝতে পারছেন? তো এই ধরনের সমস্যা হলে, যেমন এমন না, এখন কিন্তু এর অর্ধেক চুল যদি কাটা পড়ে থাকে না, তাহলে ও একটা ভালো সেটিং পাবে পরবর্তী সময় চুল লম্বা করার জন্য আর কি। নাহলে কিন্তু বড় একটা সেটিং করা যাবে না। বুঝতে পারছি না পারিনি? তো আপনারা যারা এই ধরনের চুল কাটতে সমস্যার সম্মুখীন হইতেছেন, যে নতুন কারিগর কাজ করার লেগে, তা আমি আজকে আপনাদের চিরুনি এবং কেচি দ্বারা চুল কাটবো। চুলগুলো বেশি ছোট করবো না, ওই যে ফরেনার স্টাইল কাটবো, বিদেশিরা যেমন ডাল করে চুল কাটে এমন। মন দিয়ে দেখবেন এবং শিখবেন। প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা এইসব জায়গায় কোনো ফিট ফুট এগুলো আপাতত করবো না, কারণ আমাদের আগে উপরে সেটিংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এখানে একটু সাদা করে দিলে তখন এটা পরের ব্যাপার। কিন্তু আমাদের এখানে মূল টার্গেট আছে এই চুলগুলো ঠিক করা, যেগুলো এই যে অতিরিক্ত বাঁকা হয়ে রয়েছে পিছন দিকে, মোচড় টোচড় রয়েছে। এই যে মোচড় দিছে, যে দেখছেন কেমন হয়ে গেছে চুল এখান থেকে আসে। এই যে এখান থেকে এইভাবে উল্টায় কাটছে, যেই কাটছে সে এই চুলের এইভাবে উল্টাইয়া এবং করে নিচ দিয়ে চুল ছোট করে ফেলছে, ঠিক না? এভাবে কাটছে না? কোন জায়গা থেকে কাটছে তুমি? কলেজ পর থেকে? হাত দাঙ্গা চলে মশলা সাথে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। মানে কামা নেই। মানে এমন করে আলগা করে কাটার পরে চলে আসলে আসলে এমনই করবো, মানে উল্টো উপর দিকে উঠে যাবো আর কি। ওই কই গেছে গা? যে আরেকটা ছেলে রিফাত যে বলে। তাই এখানে আমরা চুলের মাঝখানে, ঠিক মাঝখানে দুই ভাগে ভাগ করবো, এভাবে টেরেনাম কাটিং এর মধ্যে যেমন থাকে। কারণ আমাদের এখন দুই পাশ মিল করার দরকার, মাঝখানে হয় নাই, মাঝখানে করে নিলে ভালো। এটা করার ক্ষেত্রে কেমন জানেন, যখন মানুষ বড় চুল রাখে না তখন কিন্তু মানুষ পিছন দিকে চুল দেয়। তো পিছন দিকে চুল দিয়ে দেখছেন এই যে কানের উপরে কদ্দুর কদ্দুর আছে, মাঝখান বরাবর একটা লাইন নেবো, কারণ আমরা সবসময় একটা মাপ করি, মাপের সাথে কিন্তু এদিকে যদি মিলজুল করে কিন্তু কাটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের কতগুলো চুল ছোট, আবার উপরের কতগুলো চুল বড়। আমরা কিন্তু এমন করে কাটতে পারি না, এমন করে কাটলে কিন্তু উপরের চুল ছোট যাবো। সেজন্য দেখেন ক্যামেরাতে চার্জ নাই, বুঝলাম না, চার্জ না লাগাইলাম। হ্যাঁ। তো বন্ধুরা এতক্ষণ যা শুনছেন শুনছেন কিনা জানি না, যাদের না শুনেন তা অসুবিধা নেই। ওর আমরা চাইতেছি গিয়ে এখান থেকে যে অতিরিক্ত যে চুল আছে এই চুলটা সেটিং করার জন্য, এবং আমরা এবার চুলটা মাঝখান দিয়ে সীতা বরাবর আশ্রয় ফেলছি। ওই এর আগে এইভাবে আলগা করে চুল কাটছে, নিচ থেকে ছোট করছে, উপর থেকে বড় রাখছে। তো মনে করছিল এই ধরনের চুল রাখলে মাঝারি সাথে নিচ দিয়ে যদি কেচে দিয়ে কাটে দেয় তাহলে কিন্তু বাবরি চুলের সেটিং চলে আসবে, কিন্তু বাস্তবে এটা কাজ করে না। এবার শুরু করা যাক, এটা আমরা কিভাবে ঠিক করি এটা দেখা যাক। এভাবে এক লাইন চুল নেবো। এটা কিন্তু প্রথম মাপটা নিতেছে, যদি মাপ আমরা সুন্দর মতো নিতে পারি তাহলে কাজ হবো। আমরা দেখতে পারতেছি যে নিচের চুল ছোট, উপরের চুল বড়। তা আমরা এমন করে মোড় দিয়ে এমন ভিতর দিকে কাটতে পারি না, এই যে এমন না, এমন না, এই যে বাইরে বাইরে যেমন, এই যে এদিকে চুলগুলো যেন বড় থাকে, ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বুঝছেন? এদিকে চুল যেন বড় থাকে, যেন পিছন দিকে যাইতে পারি, যেমন এই যে এই চুলটা আপাতত এদিকেই সরা রাখলাম, ঠিক আছে? তারপর আবার নেব, মাথা লাড়া দিন না ভাই, মাথা লাড়া দিন না। আবার দুই, যদি অনেক ইয়া করি না তাহলে অতিরিক্ত চলে যাবো আর কি। যদি অনেক অনেক ইয়া করতে চাই কি, তারপর এই শেষ মাথাটা আবার একবারে নিতে পারি। এই মাথা এমন লাড়াচাড়া দিলে হবে না তো ভাই, তোমার স্টেবল থাকতে হবে। তুমি আয়নার দিকে তাকাও না, এই যে এদিকে তাকাও, তোমার ঠিক পায়ের দিকে বরাবর সামনে থাকবা। হ্যাঁ, পায়ে পরের থাকে। দেখো মানুষ যদি নাড়াচাড়া দেয় কিন্তু আমাদের কাজ করতে কিন্তু সে একটা অসুবিধা হয় কিন্তু। এবার শুধু সামনের অংশ একইভাবে এই চুল যখন একবার কাটবেন না, এটার সাথে আপনি অটোমেটিক মাপ পাই যাবেন গা। তো এতক্ষণ কিন্তু এখানে কিন্তু পুরোপুরি আলাদা চুল ছিল, দেখছেন? এখন কান বরাবর চলে আসছে, সাথে সাথে কান বরাবর চলে আসছে না? এতক্ষণ এতক্ষণ কেমন আসছিল? একবারে বেশি আসছিল না, যেরকম আসছিল এই যে এরকম, যেরকম বেশি বেশি আসছিল। কটা পোজ দিয়েছি? চারটা পোজ দিয়ে একটা সেটিং এ চলে আসছে, বুঝছেন?
এখানে আরেকটু পরে পরবর্তী সময় কাটা লাগতে পারে, কিন্তু ওই জিনিসটা পরে দেখা যাবে। পাঁচ, পাঁচটা দিছি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন একইভাবে যদি আমরা এখান থেকে চুল কাটি তাহলে এই জিনিসটা থাকবো। এখানে যে উচ্চ উচ্চ রয়েছে এখানে কিন্তু এরকমই ছিল একটু আগে, দেখছিলেন না? এখন কি এখানে আছে? তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে কাটতে কাটতে এদিকে আগাবো। মেশিন দিয়ে কাটলে এমন ঠিক যেভাবে আমরা একটা লাইন হিসাব করে কাটি, এখান থেকে আমাদের এইভাবে একটা লাইন হিসাব করে কাটতে হবে। এই যে এই অংশ মিলে গেল এক পোষেই। বুঝতে পারতেছেন না? পারতেছেন না? বুঝতে পারতেছেন? আমরা এই যে উপর দিকে যে এমন করে যে চুল কাটি না, ঠিক ওটার মধ্যে ওই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা ওইখান থেকে কেমন ডাল করে গেছিলাম। ধরতে অনেক সময় অসুবিধা হওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের করে পোজ দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি যদি নিয়ম বোঝেন যে কোনো নিয়মেই কাটতে পারেন চাইলে। বুঝতে পারছি? আপনি যদি বুঝেন আর কি যে কোন জায়গার চুল কত বড় রাখবেন, ওটার উপরে কিন্তু নির্ভর করে যে কতদূর কাটবেন। এটা লাইনে চলে আসছে না? এবার আমাদের এই পাশে চুল কাটতে হবে, চেয়ার ঘুরে নিতে হবে। ভাই বুঝতে পারতেছেন? উপরে চুল ইয়া করা এতটা কোনো মহাভারতের ইয়ার মতো কাজ না আর কি, যে কেচি দিয়ে চুল কাটা যে এতবার এত বড় কঠিন কাজ, এমন কিন্তু না। পলাশ ভাই বুঝতে পারতেছেন? হ্যাঁ দেখতেছি। যত গোছায় কাজ করবেন না তত সুন্দর বেশি ইয়ে আসবে আর কি। বুঝছেন? মনে হবে কি দেরি লাগে, আসলে কিন্তু দেরি লাগবে না, শর্টকাটে যাবো গা। শুক্রবার দিন আমার এখানে তেমন বড় ইনকাম করে সুবিধা করতে পারি না, এক বেলা না। তো এক বেলার মধ্যে আর কতদূর কাম করা যায়? আচ্ছা, মাথা একটু ইয়া থাকো, হ্যাঁ। যদি এমন সোজা কাটতে দিন আমরা ধরেই, তাহলে কিন্তু এদিকে চুল ছোট হয়ে যাবো, কিন্তু উপরের অংশ চুল ছোট হয়ে যাবে, হ্যাঁ। তো হাতে ধরে কাটলে যে ঠিক হবে এমন কিন্তু না, কিন্তু মাপ সঠিক মাপ যদি না বোঝেন না, যেটা হাতে ধরে কাটেন আর বান্ধা কাটেন কোনো কাম হইব না। আপনি যদি জায়গা পাড়ার পোস্ট লাগাইতে না পারেন আর কি, অন্যদিকে যদি জায়গা পুরো আলাদা চুল। এখন যে পিছন থেকে যে কি অবস্থা ছিল চুলের, হ্যাঁ। সাইড সুয়ের সাথে মিলে করে কাটবো উপরে চুলগুলা হ্যাঁ হ্যাঁ, এই যে এমন এমন এদিকে এদিকে উপর দিকে, এই যে এমনি যায়, এই যে উপর দিকে। এমনি যাবো আর কি, এমনি এমনি না উপর দিকে, এমনি না। আমরা মেশিন দিয়ে চুল কাটলে কি করি, ভিতর দিকে ঢুকি না সবসময়, কিন্তু এখানে এই চুলটা আমরা বড় রাখবো। যদি আমরা এমন এদিকে গোল করে আবার কাটি তাহলে তো এই চুল ছড়ে যাবো গা। যে একটু আগে কেমন আছিল পিছনের চুল, দেখছিলা? এখন কি এরকম আছে? না একটা সেটিং এ চলে আসছে না? এখানে কিন্তু আলাদা নাই, চুল সব একসাথে গেছে। তো এখন যদি কাস্টমার যদি চায় যে ভাই আমি পুরো চুল কাটবো না, ও তৈরি, পানি দিয়ে না একটু। না পানি দেওয়া যাবে না, এমনি তেল তুল আছে। পানি দিয়ে দিলে আসল ইয়াটা আড়াই যাবেন, আসল যে ফ্রেম যে করবেন, যে মাপটা নেবেন ওই মাপগুলো আড়াই যাবে, বুঝছেন? এবার আমরা দেখতে পারতেছি যে একটা সেটিং এর মধ্যে আসছে যে প্রায় চুল সমান মনেই হয়। এখান থেকে যে চুল এদিকে আলাদা হয়ে গেছে এমন কিন্তু না। কিন্তু এক্ষেত্রে আমাদের উপরের চুল হালকা পরিমাণে ছোট করতে হবে, উপরের চুলগুলো একবার চেক করে নিতে হবে যে আমরা উপরের চুল একটু কাটবো কিনা। বুঝছেন? দেখেন না, এখন কিন্তু বেশি কয়েকটা চুল এই যে মোড় মোড় লাগে, কিন্তু এদিকে চুলের চাইতে এই চুলগুলো বড় হয়ে গেছে এমন লাগে না? এবার এমন করে আলাদা করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সামনের চুলের চাইতে পিছনের চুল কিন্তু ছোট করবো সবসময়। সামনের চুলটা পড়ার লেগে জায়গা আছে, কিন্তু পিছনের চুলটা পড়ার লেগে জায়গা কম। পড়ার লেগে মানে বুঝেন, শুয়ে শুয়ে থাকার লেগে। সামনেরটা আপনি এই পর্যন্ত আনতে পারেন চলাইয়া, কিন্তু এই চুলটা আপনি যদি অনেক এর মতো বড় রাখেন তাহলে তো এটা মরলে বই। বুঝতে পারছি না, পারিনি। সব সময় মানে সামনে চুল থেকে পিছন। হ্যাঁ, মানে কাটিং প্রকার ভেদে আলাদা হইতে পারে, মানে বর্তমানে আর কি। বুঝছেন না কেমন বলছি? অনেকে সামনের চুল সমান করে দেয়, সামনের চুল সমান করে দিয়ে সামনেটা ছোট হয়ে যায়, পিছনের এগুলো অনেক বড় বড় হয়ে যায়, তাহলে তো ওই ক্ষেত্রে তার এটা কনফার্ম না। ভিডিও করতেছি, দেখা যাচ্ছে না কিছু।
নিজে যদি কাজ না করে ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না। যারা সেলুনে কাজ করে না তারা কিন্তু চুল কাটা শিখতে পারবে। একজনে ইয়া করে, ভিডিও যে তোকে একজনে গরুবে খালি মেসেজ দেয় যে ভাই আমি আমার মুরব্বীদের দাড়ি কাটা কেচি দিয়ে শিখান। আর এবার তুমি যদি চুল কাটতে জানো তোমার আবার কেচি দিয়া দাড়ি কাটা শিখান লাগতেছে। দেখলে কাজ করেন আমি জানি না সঠিক। ভিডিও সেলুনে কাজ না করলে কি আর মুরব্বীদের দাড়ি কাটা শিখতে চায়? মুরব্বীদের কি বাপ হইলে কি আমরা বাপের চুল কেটে দিব নাকি? আপনি বুঝেন না, মানে আপনি যদি টাকার লাগে কাম না করেন তাহলে আপনার বাবা আসলো, আপনার বাবারে কি আপনি চুল কাটে দিবেন? আপনি শিক্ষা যদি না জানেন তাহলে আপনি কোন বাবা 30 টাকা নাও সেলুনে যে চুল কাটতে হোক, কি করবেন কোন? আর আপনার বাবার কি আপনার দাঁড়িয়ে ছোট করতে পরামর্শ দিবেন? এখন সেলুনে আমরা টাকা নিলে আমাদের যেটা করতে হয় ওটাই তো করা লাগবে। আমরা তারা বাচ্চা কিছু করতে পারি না, পারি? তো বন্ধুরা এবার আমরা বিভিন্ন জায়গায় চেক করে হালকা পাতলা করে চুল কাটে দেবো। এটা আপনি আন্দাজ করে কাটিয়ে দিতে পারেন। অবশ্যই মনে রাখা লাগবে সামনের চুলের সাথে পিছনের চুল ছোট যেন সুন্দর হয়। এক কথায় যে আমি যে জিনিসটা চাই ওটা যেন আমার লোকে ঘটে আর কি, বুঝছেন? ধরেন এমন না যে আমি কাটতে কাটতে কাটিয়ে নিলাম, এমন যেন না হয়। হ্যাঁ, ওই যে ব্যাক ব্রাশটা ওর পাশে আছে, দেখেন তো ব্যাক ব্রাশ যেটা দেওয়া যে পিছন দিকে আশ্রয় চুল। তো এবার দেখা গেল কি আমাদের এইসব জায়গায় যে ঝামেলাগুলো আছিল, দেখেন এখন কি এগুলো কমছে না? তারপরে কয়েকটা চুল দেখা থাকা যায়, এগুলো ওর কারণে এমন হয়েছে। ওই যে আগে উল্টায় পাল্টায় কাটছিল, আগে কাটিংটা ঠিক মতো ছিল না। এরা যদি ভালো মতো একটা শ্যাম্পু দেয় তাহলে এই চুলগুলো যতটা সম্ভব ঠিক হয়ে যাবে আর কি। এভাবে এগুলো হালকা পাতলা চাইলে এভাবে কাটিয়ে ফেলতে পারেন যদি বেশি ভেজাল হয়। তো বন্ধুরা দেখতে পারতেছেন এরকম। অবশ্য হাতের এবং ক্রস করে রাখবেন, নাহলে আর খাতে এমন ধরে থাকবেন, এমন করে কাটবেন। কোনো সময় এমনি এমনি কাটতে দেয় না, আবার এমনি ঢুকে পড়বো পুরোটা। হাত ভালো হইলে এমন করে কাটবেন, আর যদি হাত খারাপ হয় তাহলে এবার আঙ্গুল আরেকটা দিয়ে ঠেলে ধরবেন যেন অতিরিক্ত না ডেবে যায়। শুরু করে যাক। এবার হচ্ছে সাইড ফিট করার পালা। আপনি কি এখানে একটুখানি মোলাট করে দেবো, মানে এখানে একটু সাদা করে দেবো? দাড়ি কিভাবে চোখা করে রাখবেন? হ্যাঁ, দাড়ি ভাবে চোখা না। ব্যাক ব্রাশ। হ্যাঁ চুল আসলে বাপরে হয়ে যাবে। হ্যাঁ, এখন কেমন হয়েছে? এতক্ষণ চুল পুরো আলাদা আলাদা বোঝা গেছে না? প্রথম থেকে এই চুলগুলো যদি আরেকটু বড় থাকতো কিন্তু আরো একটু সুন্দর ইয়ে আসতো কিন্তু। তাই আমরা এবার চিপের অংশ একটু একটু করে ফিট করবো, যেটা আমরা মোলার কাটিং করি, বুঝছেন? আপনি তো বুঝতে পারছেন, আপনার টেনশন আছে। এখানে 1 ইঞ্চি বেশি উপরে যাওয়া যাবে না, একটুখানি ফিট করতে হবে। যদি আমরা বেশি কাটতে লাই তাহলে কিন্তু বড় চুলের যে কাটিং এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর দূর এখান থেকে 1 ইঞ্চি শুধু মেশিং, 1 ইঞ্চি কাটতে গেলে আরো নিচ থেকে মেশিং বসে দেবো, কারণ চুলগুলো যেন ঢুকতে পারে। এমন না যে 1 ইঞ্চির মধ্যে শুধু মেশিনটা বসাবেন, আরো দূরে রাখতে হবে। যেখানে আমি চুল কাটবো ওই দাঁতের অংশ যেন আগে থাকে। দাঁতের অংশ আগে মানে বুঝছেন? তারপরে তারপরে জিরোর ফেট যে আছে না, জিরোর ফেটটা একটু মানে জিরো যেখান থেকে দাড়ি কাটিং আসবো না এখানে একটু এক্সকিউজ করে নিতে হবে। ঠিক এই পাশে এভাবে এক্সকিউজ করতে হবে, তাহলে আমরা একটা পরিমাপ খুঁজে পাবো যে আমরা কদ্দূর দূর থেকে এটা সাদা করবো অথবা কদ্দূর করবো। যদি আমরা হোদাই যদি কাটাকাটি শুরু করে দিই নিচের দাড়ির মাপটা না লই তাহলে কিন্তু নিচের দাড়ি শুদ্ধ এলাকা কিন্তু চুক্কা দাড়ি হবো না। কিন্তু এদিকটা যে চুক্কা দাঁড়িয়ে কোন জায়গায় থামবো এটা আগে খুঁজে পাচ্তে হবে না। এবারে এখান থেকে 200 উপরে যাবো 2601 মেশিনের সাথে। প্রথমে কিন্তু 2 নম্বর ক্লিপ দিছিলাম, প্রথমে 2 নম্বর ক্লিপ দিয়ে হালকা করে সোয়াইছি, শুধু সোয়াইছি মানে কি শুধু বসাইছি আর তুলছি আর কি। এবার জিরো মেশিনটা একটুখানি ফেট করতে হবে। জিরো মেশিনটা যে ফেট করছি 2601 সাথে যে একটা জয়েন্টের দূরত্ব আছে এটা কিন্তু মিল করতে হবে। অবশ্য এই মেশিনটা আমাদের আবার ইয়া করে নিতে হবে, কি জানি কয় না না হ্যাঁ 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 ফিনিশিং কয়বার করে যাওয়া লাগতেছে। বক্স এই পাশে নিয়ে আসতে হবে, নাহলে ওই পাশে ভিডিও করার সিস্টেম করতে হবে, ঠিক না? ঠিক ঠিক ঠিক। ভাই তো অনেক বুদ্ধিমান লোক। ছাত্র জনতা, এটা ছাত্র আর এটা না সমন্বয় ক দেবো না, সমন্বয় তো কয়েকজন কি বল ভাই, সমন্বয়কে অপমান হবো না?
ওরা কর্মী কর্মী, যেমন আওয়ামী লীগের নেতা থাকে, সব দুর্নীতিওয়ালা কর্মীগুলো খাইতে পারে, পরে কর্মীগুলো আড়াই যায়, সরি নেতাগুলো আড়াই যায় টাকা পয়সা নেয়, আর কর্মীগুলো বসে মরে। না, হ্যাঁ আছে মনে আছে মনে, দাঁড়াও এই হেরি মেশিন স্লিপ করতে চাইছিল একটু লেগে। কে পারে নাই? না টেনশন নাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন 300 আপনি লিয়ে যান আগে, ধরুন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর আমার 100 দাও তো। তুমি তুমি কারে চুল কাটছো কারে? ওই যে আমি কাম করতেছি ভাই, আমার ডিস্টার্ব করে না তো, এই দিকে হয়ে গেছে না অযথা ভিডিও কতগুলো। হ্যাঁ, তো বন্ধুরা এতক্ষণ যা শুনছেন শুনছেন কিনা জানি না, যাদের না শুনেন তাও অসুবিধা নেই। ওর আমরা চাইতেছি কি এখান থেকে যে অতিরিক্ত যে চুল আছে এই চুলটা সেটিং করার জন্য, এবং আমরা এবার চুলটা মাঝখান দিয়ে সীতা বরাবর আশ্রয় ফেলছি। ও এর আগে এভাবে আলগা করে চুল কাটছে, নিচ থেকে শুরু করছে, উপর থেকে বড় রাখছে। তো মনে করছিল এই ধরনের চুল রাখলে মাঝারি সাথে নিচ দিয়ে যদি কেচে দিয়ে কাটে দেয় তাহলে কিন্তু বাবরি চুলের সেটিং চলে আসবে, কিন্তু বাস্তবে এটা কাজ করে না। এবার শুরু করা যাক, এটা আমরা কিভাবে ঠিক করি এটা দেখা যাক। এভাবে এক লাইন চুল নেবো, এটা কিন্তু প্রথম মাপটা নিতেছে, যদি মাপ আমরা সুন্দর মতো নিতে পারি তাহলে কাজ হবো। আমরা দেখতে পারতেছি যে নিচের চুল ছোট উপরের চুল বড়, তা আমরা এমন করে মোড় দিয়ে এমন ভিতর দিকে কাটতে পারি না, এই যে এমন না এমন না, এই যে বাইরে বাইরে যেমন, এই যে এদিকে চুলগুলো যেন বড় থাকে, ভিডিওতে দেখতে পারতেছেন কিনা জানি না, বুঝছেন? এদিকে চুল যেন বড় থাকে, যেন পিছন দিকে যাইতে পারি, যেমন এই যে এক, এই চুলটা আপাতত এদিকে সরা রাখলাম, ঠিক আছে? তারপর আবার নেব, মাথা লাড়া দিও না ভাই, মাথা লাড়া দিও না। আবার দুই, যদি আমি যদি অনেক ইয়া করি না তাহলে অতিরিক্ত সরে যাবো আর কি, যদি আমি যদি অনেক অনেক ইয়া করতে চাই কি, তারপরে এই শেষ মাথাটা আবার একবারে নিতে পারি। এই মাথা এমন নাড়াচাড়া দিলে হবে না তো ভাই, তোমার স্টেবল থাকতে হবে, তুমি আয়নার দিকে তাকাও না, এই যে এদিকে তাকাও, তোমার ঠিক পায়ের দিকে বরাবর সামনে থাকবা, হ্যাঁ পায়ের পরের থাকে। দেখো মানুষ যদি নাড়াচাড়া দেয় কিন্তু আমাদের কাজ করতে কিন্তু সে একটা অসুবিধা অসুবিধা হয় কিন্তু। এবার সামনের শুধু সামনের অংশ একইভাবে, এই চুল যখন একবার কাটবেন না এটার সাথে আপনি অটোমেটিক মাপ পাই যাবেন গা। তো এতক্ষণ কিন্তু এখানে কিন্তু পুরোপুরি আলাদা চুল ছিল, দেখছেন? এখন কান বরাবর চলে আসছে সাথে সাথে, কান বরাবর চলে আসছে না? এতক্ষণ এতক্ষণ কেমন আসছিল? একবারে বেশি আসছিল না, যেরকম আসছিল এই যে এরকম, যেরকম বেশি বেশি আসছিল। কটা বলতেছি? চারটা, চারটা পোস্ট দিয়ে একটা সেটিং এ চলে আসছে, বুঝছেন? এখানে আরেকটু পরে পরবর্তী সময় কাটা লাগতে পারে, কিন্তু এই জিনিসটা পরে দেখা যাবে। পাঁচ, পাঁচটা দিছি, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন একইভাবে যদি আমরা এখান থেকে চুল কাটি তাহলে এই জিনিসটা থাকবো, এখানে যে উঁচু উঁচু রয়েছে এখানে কিন্তু এরকমই ছিল একটু আগে, দেখছিলেন না? এখন কি এখানে আছে? তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে কাটতে কাটতে এদিকে আগাবো। মেশিন দিয়ে কাটলে এমন ঠিক যেভাবে আমরা একটা লাইন হিসাব করে কাটি, এখান থেকে আমাদের এইভাবে একটা লাইন হিসাব করে কাটতে হবে, এই যে এই অংশ মিলে গেল এক পোষেই। বুঝতে পারতেছেন না পারতেছেন না? বুঝতে পারতেছেন? আমরা এই যে উপর দিকে যে এমন করে যে চুল কাটি না, ঠিক ওটার মধ্যে ওই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা ওইখান থেকে কেমন ডাল করে গেছিলাম। ধরতে অনেক সময় অসুবিধা হওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের করে পোজ দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনি যদি নিয়ম বোঝেন যে কোনো নিয়মেই কাটতে পারেন চাইলে, বুঝতে পারছি? আপনি যদি বুঝেন আর কি যে কোন জায়গার চুল কত বড় রাখবেন, ওটার উপরে কিন্তু নির্ভর করে যে কতদূর কাটবেন। এটা লাইনে চলে আসছে না? এবার আমাদের এই পাশে চুল কাটতে হবে, চেয়ার গোড়ায় নিতে হবে। ভাই বুঝতে পারতেছেন? উপরে চুল ইয়া করা এতটা কোনো মহাভারতের ইয়ার মতো কাজ না আর কি, যে কেচি দিয়ে চুল কাটা যে এতবার এতবার এত বড় কঠিন কাজ, এমন কিন্তু না। পলাশ ভাই বুঝতে পারতেছেন? যত গোছায় কাজ করবেন না তত সুন্দর বেশি ইয়ে আসবে আর কি, বুঝছেন? মনে হবে কি দেরি লাগে, আসলে কিন্তু দেরি লাগবে না, শর্টকাটে যাবো গা। শুক্রবার দিন আমার এখানে তেমন বড় ইনকাম করে সুবিধা করতে পারি না, একবেলা না, তো একবেলার মধ্যে আর কতদূর কাম করা যায়। আচ্ছা, মাথা একটু ইয়া থাকো, হ্যাঁ।
যদি এমন সোজা কাটতে দিন আমরা ধরে তাহলে কিন্তু এদিকে চুল ছোট হয়ে যাবো, কিন্তু উপরের অংশ চুল ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো হাতে ধরে কাটলে যে ঠিক হবে এমন কিন্তু না, কিন্তু মাপ সঠিক মাপ যদি না বোঝেন না, যেটা হাতে ধরে কাটেন আর বান্ধা কাটেন কোনো কাম হইব না। আপনি যদি জায়গা পাড়ার পোস্ট লাগাইতে না পারেন আর কি, অন্যদিকে যদি জায়গা পুরো আলাদা চুল। এখন যে পিছন থেকে যে কি অবস্থা ছিল চুলের, হ্যাঁ সাইড সুয়ের সাথে মিলায়ার করে কাটবো উপরের চুলগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে এমন এমন এদিকে এদিকে উপর দিকে, এই যে এমনি যায়, এই যে উপর দিকে এমনি যাবো আর কি, এমনি এমনি না, এমনি না, উপর দিকে এমনি না। আমরা মেশিন দিয়ে চুল কাটলে কি করি, ভিতর দিকে ঢুকি না সবসময়, কিন্তু এখানে এই চুলটা আমরা বড় রাখবো। যদি আমরা এমন এদিকে গোল করে আবার কাটি তাহলে তো এই চুল সরে যাবো গা। যে একটু আগে কেমন আছিল পিছনের চুল দেখছিলা, এখন কি এরকম আছে? না। একটা সেটিং এ চলে আসছে না, এখানে কিন্তু আলাদা নাই, চুল সব একসাথে হয়ে গেছে। তো এখন যদি কাস্টমার যদি চায় যে ভাই আমি পুরো চুল কাটবো না, ও তৈরি, পানি দিয়ে না একটু। না পানি দেওয়া যাবে না, এমনি তেল তুল আছে। পানি দিয়ে দিলে আসল ইয়াটা আড়াই যাবেন, আসল যে ফ্রেম যে করবেন, যে মাপটা নেবেন ওই মাপগুলো আড়াই যাবে, বুঝছেন? এবার আমরা দেখতে পারতেছি যে একটা সেটিং এর মধ্যে আসছে যে প্রায় চুল সমান মনেই হয়, এখান থেকে যে চুল এদিকে আলাদা হয়ে গেছে এমন কিন্তু না। কিন্তু এক্ষেত্রে আমাদের উপরের চুল হালকা পরিমাণে ছোট করতে হবে, উপরের চুলগুলো একবার চেক করে নিতে হবে যে আমরা উপরের চুল একটু কাটবো কিনা, বুঝছেন? দেখেন না এখন কিন্তু বেশি কয়েকটা চুল এই যে মোড় মোড় লাগে, কিন্তু এদিকে চুলের চাইতে এই চুলগুলো বড় হয়ে গেছে এমন লাগে না? এবার এমন করে আলাদা করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সামনের চুলের চাইতে পিছনের চুল কিন্তু ছোট করবো সবসময়। সামনের চুলটা পড়ার লেগে জায়গা আছে, কিন্তু পিছনের চুলটা পড়ার লেগে জায়গা কম। পড়ার লেগে মানে বুঝেন, শুয়ে শুয়ে থাকা লাগে। সামনেরটা আপনি এই পর্যন্ত আনতে পারেন চলাইয়া, কিন্তু এই চুলটা আপনি যদি অনেক এর মতো বড় রাখেন তাহলে তো এটা মরল বই। বুঝতে পারছি না, পারিনি। সব সময় আসলে অনেক সামনে চুল থেকে পিছন। হ্যাঁ মানে কাটিং পকার বেতে আলাদা হইতে পারে, মানে বর্তমানে আর কি, বুঝছেন না কেমন বলছি? অনেকে সামনের চুল সমান করে দেয়, সামনের চুল সমান করে দিয়ে সামনেটা সরে যায়, পিছনের এগুলো অনেক বড় বড় রয়ে যায়, তাহলে তো ওই ক্ষেত্রে তার কাম করবো না। দেখেন ভিডিও করতেছি, দেখা যাচ্ছে না কিছু। নিজে যদি কাজ না করে ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না, যারা সেলুনে কাজ করে না তারা কিন্তু চুল কাটা শিখতে পারবে। একজনে ইয়া করে, ভিডিও যে তোকে একজনে গরুবে খালি মেসেজ দেয় যে ভাই আমি আমার মুরব্বীদের দাড়ি কাটা কেচি দিয়ে চিনি শিখান। আর এবার তুমি যদি চুল কাটতে জানো তোমার আবার কেচি দিয়া দাড়ি চলা দাড়ি কাটা শিখান লাগতেছে। দেখলে কাজ করেন আমি জানি না সঠিক। ভিডিও সেলুনে কাজ না করলে কি আর মুরব্বীদের দাড়ি কাটা শিখতে চায়? মুরব্বীদের কি বাপ হইলে কি আমরা বাবার চুল কেটে দিব নাকি? আপনি বুঝেন না, মানে আপনি যদি টাকার লাগে কাম না করেন তাহলে আপনার বাবা আসলো, আপনার বাবার কি আপনি চুল কাটে দিবেন? আপনি শিক্ষা যদি না জানেন তাহলে আপনি বলবেন বাবা 30 টাকা নাও সেলুনে যে চুল কাটতে আহু, কি করবেন কোন? আর আপনার বাবার কি আপনি দাঁড়িয়ে ছোট করতে পরামর্শ দিবেন? এখন সেলুনে আমরা টাকা নিলে আমাদের যেটা করতে হয় ওটাই তো করা লাগবে, আমরা তারা বাচ্চা কিছু করতে পারি না, পারি? তো বন্ধুরা এবার আমরা বিভিন্ন জায়গায় চেক করে হালকা পাতলা করে চুল কাটে দেবো, এটা আপনি আন্দাজ করে কাটিয়ে দিতে পারেন। অবশ্যই মনে রাখা লাগবে সামনের চুলের সাথে পিছনের চুল ছোট, যেন সুন্দর হয়। এক কথায় যে আমি যে জিনিসটা চাই ওটা যেন আমার লোকে ঘটে আর কি, বুঝছেন? ধরেন এমন না যে আমি কাটতে 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 নিলাম, এমন যেন না হয়। হ্যাঁ, ওই যে ব্যাক ব্রাশটা ওর পাশে আছে, দেখো ব্যাক ব্রাশ যেটা দেওয়া ওই যে পিছন দিকে আশ্রয় পেছন। তো এবার দেখা গেল কি আমাদের এইসব জায়গায় যে ঝামেলাগুলো আছিল, এই দেখেন এখন কি এগুলো কমছে না? তারপরে কয়েকটা চুল বেঁকা থাকা যায়, এগুলো ওর কারণে এমন হয়েছে। ওই যে আগে উল্টায় পাল্টায় কাটছিল, আগে কাটিংটা ঠিক মতো ছিল না। এরা যদি ভালো মতো একটা শ্যাম্পু দেয় তাহলে এই চুলগুলো যতটা সম্ভব ঠিক হয়ে যাবে আর কি। এভাবে এগুলো হালকা পাতলা চাইলে এভাবে কাটিয়ে ফেলতে পারেন যদি বেশি ভেজাল হয়। তো বন্ধুরা দেখতে পারতেছেন এরকম, অবশ্য হাতের এবং ক্রস করে রাখবেন, নাহলে আর খাতে এমন ধরে থাকবেন, এমন করে কাটবেন। কোনো সময় এমনি এমনি কাটতে যায় না, আবার এমনি ঢুকে পড়বো পুরোটা। তাই হাত ভালো হইলে এমন করে কাটবেন, আর যদি হাত খারাপ হয় তাহলে এবার আঙ্গুল আরেকটা দিয়ে ঠেলে ধরবেন যেন অতিরিক্ত না ডেবে যায়। শুরু করে যাক। এবার হচ্ছে সাইড ফিট করার পালা। আপনি কি এখানে একটুখানি মোলাট করে দেবো, মানে এখানে একটু সাদা করে দেবো? দাড়ি কিভাবে চোখা করে রাখবেন? হ্যাঁ দাড়ি কিভাবে চোখা না? হ্যাঁ, ব্যাক ব্রাশ। হ্যাঁ
সেটা চুল আসলে বাকরি হয়ে যাবে। হ্যাঁ এখন কেমন হয়েছে? এতক্ষণ চুল পুরো আলাদা আলাদা বোঝা গেছে না? প্রথম থেকে এই চুলগুলো যদি আরেকটু বড় থাকতো কিন্তু আরো একটু সুন্দর ইয়ে আসতো কিন্তু। তো আমরা এবার চিপের অংশ একটু একটু করে ফিট করবো, যেটা আমরা মুলার কাটিং করি, বুঝছেন? আপনি তো মনে হয় বুঝতেছেন, আপনার টেনশন আছে। তো এখানে 1 ইঞ্চি বেশি উপরে যাওয়া যাবে না, একটুখানি ফিট করতে হবে। যদি আমরা বেশি কাটতে লাই তাহলে কিন্তু বড় চুলের যে কাটিং এটা কিন্তু নষ্ট হয়ে যাবো। এর দূর এখান থেকে 1 ইঞ্চি শুধু মেশিন 1 ইঞ্চি কাটতে গেলে আরো নিচ থেকে মেশিন বসে দেবো, কারণ চুলগুলো যেন ঢুকতে পারে। এমন না যে 1 ইঞ্চির মধ্যে শুধু মেশিনটা বসাবেন, আরো দূরে রাখতে হবে। যেখানে আমি চুল কাটবো ওই দাঁতের অংশ যেন আগে থাকে। দাঁতের অংশ আগে মানে বুঝছেন? তারপরে তারপর জিরোর ফেট যে আছে না, জিরোর ফেটটা একটু মানে জিরো যে যেখান থেকে দাড়ি কাটিং আসবো না এখানে একটু এক্সকিউজ করে নিতে হবে। ঠিক এই পাশে এভাবে এক্সকিউজ করতে হবে, তাহলে আমরা একটা পরিমাপ খুঁজে পাবো যে আমরা কদ্দূর দূর থেকে এটা সাদা করবো অথবা কদ্দূর করবো। যদি আমরা হোদাই যদি কাটাকাটি শুরু করে দিই নিচের দাড়ির মাপটা না লই, তাহলে কিন্তু নিচের দাড়ি শুদ্ধ এলাকা কিন্তু চুক্কা দাড়ি হবো না। কিন্তু এদিক থেকে চুক্কা দাঁড়িয়ে কোন জায়গায় থামবো এটা আগে খুঁজে পাচ্তে হবে না। এবারে এখান থেকে 200 তে উপরে যাবো 2601 মেশিনের সাথে। প্রথমে কিন্তু 2 নম্বর ক্লিপ দিছিলাম, প্রথমে 2 নম্বর দিয়ে হালকা করে সোয়াইছি, শুধু সোয়াইছি মানে কি শুধু বসাইছি আর তুলছি আর কি। এবার জিরো মেশিনটা একটুখানি ফেট করতে হবে। তারপরে জিরো মেশিনটা যে ফেট করছি 2601 সাথে যে একটা জয়েন্টের দূরত্ব আছে এটা কিন্তু মিল করতে হবে। অবশ্য এই মেশিনটা আমাদের আবার ইয়া করে নিতে হবে, কি জানি কয় না না, হ্যাঁ 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 ফিনিশিং কয়বার করে যাওয়া লাগতেছে। বক্স এই পাশে নিয়ে আসতে হবে, নাহলে ওই পাশে ভিডিও করার সিস্টেম করতে হবে, ঠিক না? ঠিক ঠিক ঠিক। ভাই তো অনেক বুদ্ধিমান লোক। ডক্টর ইউনুসের লগে থাকে। ওটা তো ছাত্র জনতা, এটা এটা ছাত্র কমান্ডার আর এটা জনতা। না সমন্বয় ক দেবো না, সমন্বয় তো কয়েকজন। কি বল ভাই, সমন্বয়কে অপমান দেবো না? ওরা কর্মী কর্মী, যেমন আওয়ামী লীগের নেতা থাকে সব দুর্নীতিওয়ালা, কর্মীগুলো খাইতে পারে, পরে কর্মীগুলো আড়াই যায়, সরি নেতাগুলো আড়াই যায় টাকা পয়সা নেয়, আর কর্মীগুলো বসে মরে। না হ্যাঁ আছে মনে আছে মনে, দাঁড়াও এই হেরি মেশিন স্লিপ করতে চাইছিল একটু লেগে। পাউল ভাই 300 দেন। কারে দিছেন তো ওই সময় থাওরা পুরো কোনটা হয় কে পারে নাই? না হ্যাঁ? 300 নাই তো? 300 না তাই আর আচ্ছা 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 ধরুন 300 আপনি লিয়ে যান আগে ধরুন। আচ্ছা আড়াইশো দিছে। হ্যাঁ 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 ধর আমার 100 দাও তো। তুমি তুমি কারে চুল কাটছো কারে? ওই যে আমি কাম করতেছি ভাই, আমার ডিস্টার্ব করে না তো, এই যে হয়ে গেছে না অযথা ভিডিও কতগুলো। হ্যাঁ হ্যাঁ এমন কাম তো আর করতেছি না। না আমি কথার কথা আর কি, ধরেন আপনি কাটিয়ে কাটিয়ে দিলে লাগবে না রে, আপনার বলে চিল্লাইলেও এই বেটা কাটলি কেন কাটলি কেন এটা করে করলে করবে না, ওর তো কাটিয়ে দেওয়ার পরে তো করেছে। এমন তো না যে আমি সাধু বাবা আমার বকা দিছি। শিক্ষা নিলাম কাছে এর পরবর্তীতে কাটুন। হ্যাঁ এমন না যে আমারে আমি আমি ওর লোকে এসে উপর তুলো উপর তুলো। তো বন্ধুরা এবার হালকা পাতলা যে দাড়ি মাড়ি থাকে না ওগুলা কাটবো, উপর তুলো ভাই, একটু উপর তুলো একটু উপর তুলো ভাই। তুষার কি কাম করে নাকি দেখেন তো ভাই। হ্যাঁ দোকান কাজ করতে চাইলে দোকান দোকান আরো আছে, আপনি এখানে চলে যেতে পারবেন।
যদি আপনি থাকতে চান আর কি, কাছে আর একটা আছে। খোলা থাকে না 2টা পর্যন্ত? না, আমরা 2টা পর্যন্ত আমরা এখানে আছি, খাওয়ার পরে একবারে শেষ আর কি। ও 3টা বাজে জায়গা শেষ শেষ করতে করতে একবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো। প্রত্যেকদিন ঠিক মতো আসতে হবে ভাই, তাহলে এদিকে মন বইবো। আর যদি একদিন এলাম থেকে যাবেন কি? মন বলবো না। এখানে থাকলে প্রতিযোগিতার মধ্যে থাকবেন, যেমন আপনাদের নতুন ব্যাচ চালু হয়েছে না, আপনাদের একজনের সাথে একজন চ্যালেঞ্জ করার দরকার। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের সাথে চ্যালেঞ্জ হচ্ছে বড় চ্যালেঞ্জ, নিজের কাছে চ্যালেঞ্জ, নিজের চ্যালেঞ্জ কিভাবে সুন্দর করব। অন্যদের লোক হিসাব নাই। তারপরে একটা সবাই একসাথে যখন থাকে না, তখন নিজের মাপা যায়। আমি কালকে বলছিলাম মনে হয়, না ভাই খালি তো নাই, খালি নেই একজন আছে মানে এরপরে একজন হ্যাঁ বসেন। এ ভাই তোমার চুলকে উপরে চুল ছোট মনে করবো না, ঠিক আছে দেখো, ঠিক আছে তুমি ঠিক আছে কিনা বলো ভাই, আমি বললো তো হ্যাঁ 2 মিনিট ভাই, 2 মিনিট শেষ, হ্যাঁ 2 মিনিট। তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন দাড়িটা কিভাবে ফিট করলাম, এই অংশটা কেমন হইলো, এই যে চিপের এই অংশটা মাঝখানে থাকতে হবে, চিপের অংশটা কেমন হইলো, আর গলা দিয়ে স্কেচ করে দিলাম। এরপরে যে ইয়ে আছে নাম জানি তোমার কি, হ্যাঁ ইমরান, এটারে ইয়া করে দিব কি জানি, যেটাই করো আর কি। এই কোনার চুলকে কাটে দেবো না, এগুলো তো কাটতে হবে এখন, তুমি এগুলো তো মারিয়ে দিছো, দেখো এবার কর্নার গুলো কেটে দিতে হবে। তো কর্নার কি কর্নারের মাপ আগে থেকে কর্নারে থাকে, অনেকে বুঝে না কেমন কোনা মনে এগুলো ভালো করে আছে, আমার মাথায় এটা ঢুকে না। যে জিনিসগুলো আমাদের চেয়ারের মধ্যে পড়ে রয়েছে যে বোঝাই যায় যে এটা এমন করে কাটতে হবে, ওইখানে দেখে ভুল করে ওই চিনি। আবার এই যে কোনা মনে এগুলো কি জানতে হবে নাকি কোন জায়গাতে কাটে, এটা তো আগে থেকে পড়েই থাকে মানুষের চেয়ারের মধ্যে, বুঝাতে পারি না মনে হয়, পারছি। এই যে মুজগুলোর একটু কাটিং দিয়ে দেখো, এখানে কয়েকটা মুজ বড় আছে। আর গলা দিয়ে স্কেচ বরাবর শেপ করে দিবা সাদা ক্রিম দিয়ে, সাদা ক্রিম মানে যে এরকম সাদা ডিব্বা আছে না বড় একটা, এটা যাও ওই এবার তোমার চুল বড় করো গা। আবার দেখো ওই 2টা কাটিং দিয়ে আসবা, পরে 2টা কাটিং দিয়ে আসলে লাগবো প্যাস। না এখন চুল আপনার ভালো। হ্যাঁ এখন এই চুল বড় হইতে হবে, বড় হয়ে এদিকে ঘুরতে হবে। আমি যদি এটা আবার রাউন্ড করে ফেলতাম না, তাহলে এটার পিছন দিকে এমন করে আসতে পারতো না, কি এমন করে আসতে পারতো না। ওই যে একটু একটু এমনি থাকো যেমন আছে এমনি, হ্যাঁ